আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে দেখো আমরা করব ক্লাস 9 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার থার্ড সামেটিভের মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্রটা আছে তার 12 দাগের থেকে অঙ্কগুলো। তো 12 দাগে যে উপপাদ্যটা আছে সেটা দেখবে তোমাদের বইতে আছে পেজ নাম্বার 77-এ। 12-2 যেটা আছে সেটা দেখবে পেজ নাম্বার 242-এ আছে। 13-1 যেটা আছে প্রয়োগটাও তোমাদের বইয়েরই অঙ্ক, সেটা দেখবে তোমাদের এটা দেখবে বইতে এখানে ও বিন্দু দিয়ে আছে, তোমাদের বইতে পি বিন্দু দিয়ে করা আছে। জিনিসটা সেম, এখানে ও বিন্দু আছে, তোমাদের বইতে আছে পি বিন্দু, তো ওর জায়গায় পি বসবে বইতে যেটা করা আছে। তো সেখানে পি এর জায়গায় তোমরা ও বসিয়ে করতে পারবে। এটা হচ্ছে পেজ নাম্বার 184-তে আছে। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বইতে আছে পেজ নাম্বার 125-এ। সবই বইয়েরই জিনিসপত্র। এরপর দেখো আছে 14-তে বলেছে সম্পাদ্য পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার পি কিউ আর কোণ 30 ডিগ্রি, পি আর কিউ 60 ডিগ্রি, কিউ আর 8 সেমি। ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। তাহলে সাইডে আমি একটা কিউ আর 8 সেমি বাহু এঁকে নেব, কারণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি যে দুটো কোণ হবে সেই কোণ দুটো 30 আর 60 ডিগ্রি আমি ডাইরেক্ট ছবিতে কম্পাস দিয়ে আঁকতে পারবো। তাহলে দেখো এই হচ্ছে 8 সেমি মাপ, 8 সেমি মাপের এটা কিউ, এটা হচ্ছে আর, ঠিক আছে। এবার এখানে আমি দেখো প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা টেনে নিচ্ছি। এবার এই সরল রেখার মধ্যে থেকে আমি কিউ আরটাকে কেটে নেব। এই কিউ আর এর মাপ নিয়ে নিই, দেখো এই মাপটা নিয়ে নিলাম, এখান থেকে কেটে নিচ্ছি কিউ আর, ঠিক আছে। এবার এদিকে নাম দিলাম কিউ, এদিকে নাম দিলাম আর। এবার কিউ বিন্দুতে কোণ হবে 30 ডিগ্রি আর আর বিন্দুতে 60। তাহলে এখানে আমি এই 60 আঁকলাম, দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার একে সমদ্বিখণ্ডিত করা মানে ওখান থেকে বসিয়ে এই করলাম, এবার এই 60 ডিগ্রির দাগটাতে বসিয়ে এই করলাম, এটা হয়ে গেল আমার 30 ডিগ্রি কোণ। এটা এখান থেকে এই টেনে দিলাম, হয়ে গেল। আর এখান থেকে 60 ডিগ্রি মানে এই বসালাম এই, আর এখান থেকে নিয়ে এই 60 ডিগ্রি কোণ। এই হলো 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ হয়ে গেল। এবার বলেছে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র। তাহলে কিউ আর ভূমিকে আমাকে সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো অর্ধেকের থেকে বেশি নিয়ে নিলাম, এখানে একবার উপরে কাটছি আবার নিচে কাটলাম, আবার কিউতে বসিয়ে ওপরে কাটছি নিচে, এখানে টাচ করেনি বলে আবার বসিয়ে একটু কেটে নিচ্ছি, দেখো এই হলো। এবার এই যে এখানে একটা ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে, এই দুটো ছেদ বিন্দুকে আমি জুড়ে দিচ্ছি, এই পেয়ে গেলাম, ঠিক আছে। এবার পি বিন্দু থেকে কিউ আর এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তো একান্তর কোণ সমান করেও করা যায়। তাহলে দেখো আমি এখান থেকে একটা কোণ এখানে আঁকছি, যে কোনো মাপের বৃত্তচাপ নিলাম, সেই মাপেরই বৃত্তচাপ পি বিন্দুতে বসিয়ে এই কাটলাম, এই দেখো এই কাটলাম, ঠিক আছে। যেই বৃত্তচাপটা এখানে কেটেছি এটাও। এবার এই কোণের মাপ নিলাম, এই কোণের মাপ নিলাম, সেটাই এখানে বসিয়ে এই কাটলাম, ঠিক আছে, মাপটা সেম। এবার এখান থেকে এটা টেনে জুড়ে দিচ্ছি, দেখো এই বিন্দু হলো।
এবার এইটা যেটা হলো, এবার এইটার সঙ্গে এটার মাপ নেব। এটার নাম দিচ্ছি আমি, ধরো এস। এটা যেখানে ছেদ করলো সেটা হবে টি। এবার এই এস আর আর এর মাপটা আমি নিয়ে নেব। এস আর আর এর মাপটা নিয়ে নিলাম, টি বিন্দুতে বসালাম, দিয়ে এইখানে কেটে দিলাম। এবার আর এর সঙ্গে সেটা জুড়ে দিতে হবে। এটার নাম দিলাম আমি ইউ। তাহলে এইটা হয়ে গেল আমার একটা আয়তক্ষেত্র, এস টি ইউ আর। ঠিক আছে, তাহলে পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হলো এস টি ইউ আর। তাহলে চিত্রে ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র এস টি ইউ আর অঙ্কন করা হলো। এবার এখানে লিখে দিতে পারি এই কোণটা ছিল 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। হলো। নেক্সট দেখো 14(2). 14(2) কি বলেছে? 14(2) বলেছে দেখো, 6 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। তাহলে দেখো, প্রথমে আমি 6 সেমি একটা সরল রেখা সাইডে কেটে নেব। এই হচ্ছে 6 সেমি। এবার আমি এখান থেকে যে কোনো মাপের একটা সরল রেখা কাটছি, কেটে এর মধ্যে থেকে 6 সেমি কাটবো। এই 6 সেমি মাপ নিলাম, এখান থেকে 6 কেটে নিলাম। যেহেতু বর্গক্ষেত্র একটা কোণ 90 ডিগ্রি হবে, এইখানে 90 ডিগ্রি আঁকছি। এই 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 90 ডিগ্রির দাগটা। এবার এই যে 6 সেমি মাপটা নিয়েছি সেই মাপটাই আবার নেব, এই মাপটাই, কারণ সবই 6 হবে। বর্গক্ষেত্র এদিকে 6 কাটলাম, এদিকেও 6 কাটলাম, এখান থেকে বসিয়ে এই 6, এই কাটলাম, এই কাটলাম, হয়ে গেল। কোনো নাম দেয়া নেই বলে আমি আমার মতো নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এটাকে একটু বাড়িয়ে দিই কারণ এটা আমার দরকার। এবার এসি কর্ণ আমি আঁকবো, এই এসি কর্ণ আমি আঁকলাম। এবার ডি বিন্দু দিয়ে এসি কর্ণের সমান্তরাল সরলরেখা আঁকবো। তবে একান্তর কোণ বা অনুরূপ কোণ সমান না করেও এমনি বাহুর মাপ নিয়েও করতে পারি। দেখো, এই যে এ আর সি এর মাপটা নিলাম, সেটা ডি বিন্দুতে বসাবো, বসিয়ে এই কাটলাম, যে ডি বিন্দুতে বসিয়ে এই কেটে দিলাম। আর এ আর ডি এর মাপটা নেব, সেটা এই সি বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম। হলো। এই যেখানে ছেদ করেছে সেটার সাথে মিলিয়ে দিতে হবে। এই বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিলাম আমি ই বিন্দু। এবার এ আর ই যোগ করতে হবে। এবার এই যে ত্রিভুজটা হলো এ বি ই, এটাই হচ্ছে আমাদের এই এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে চিত্রে এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল
বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করা হলো। বোঝা গেল? এবার দেখো 15-1 বলেছে 4,3 এবং 5,4 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তা নির্ণয় করো। এবার এক্স অক্ষ দ্বারা মানে কি, এক্স অক্ষতে যদি হয় সেক্ষেত্রে এক্স অক্ষের ওপরে আমার ওয়াই স্থানাঙ্কটা 0 হয়, তাহলে ওয়াই এর পার্টটা 0 হবে। তাহলে আমি যদি মনে করি যে m/n অনুপাতে বিভক্ত হয়েছে, ঠিক আছে, এবার তাহলে বিন্দুটার যে স্থানাঙ্ক, যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্কটা বার করব। তার ওয়াই স্থানাঙ্ক 0 করলেই সেখান থেকে m/n বা m/n পেয়ে যাব। তাহলে দেখো মনে করি বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ এক্স অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে। সুতরাং বিন্দুটা আছে বিন্দুদ্বয়ের সংযোজক এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে ওই যে ছেদ বিন্দুটা তার স্থানাঙ্ক কি হবে? সুতরাং ছেদ বিন্দুর স্থানাঙ্ক mx2 প্লাস nx1 বাই m প্লাস n আর my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবার x2 মানে দেখো দ্বিতীয় বিন্দুর প্রথমটা মানে 5, তাহলে m/5 প্লাস n ইন্টু x এর স্থানাঙ্ক আছে 4 বাই m প্লাস n। আর এখানে y2 মানে দ্বিতীয় বিন্দুর y এর স্থানাঙ্ক আছে 4, প্রথম বিন্দুর y এর স্থানাঙ্ক 3। এইটা তার মানে এখান থেকে হচ্ছে দেখো 5m প্লাস 4n বাই m প্লাস n, আর এটা হচ্ছে 4m প্লাস 3n বাই m প্লাস n। এবার যেহেতু এক্স অক্ষকে ছেদ করেছে তার মানে ওয়াই এর স্থানাঙ্ক 0, তাহলে প্রশ্নানুযায়ী এইটা 4m প্লাস 3n বাই m প্লাস n ইজিক্যাল টু 0। এবার কোনাকুনি গুণ করলে 4m প্লাস 3n ইজিক্যাল টু 0। তার মানে এখান থেকে আসছে 4m ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 3n, তাহলে m বাই n ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 3/4। তাহলে এটা অন্তর্বিভক্ত হয়নি, যেহেতু মাইনাস সাইন এসছে তার মানে বহির্বিভক্ত হয়েছে। সুতরাং 3:4 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, ঠিক আছে। এক্স অক্ষ দ্বারা এইটা উত্তর লিখবে। মাইনাসটা না আসলে অন্তর্বিভক্ত হতো, যেহেতু মাইনাসটা আসলো সেই জন্য বহির্বিভক্ত হলো। এবার দেখো 15-2 কি বলেছে? এবিসি ত্রিভুজের এ বি ও সি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। স্থানাঙ্ক জ্যামিতির সূত্রের সাহায্যে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ নির্ণয়ের যে সূত্রটা আছে
সেই সূত্র দিয়ে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আগে তিনটে বিন্দু স্থানাঙ্কটা আমি লিখে নিচ্ছি। দেখো, এ বি সি এর তিনটি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এ 5,3, বি -2,1 আর সি হচ্ছে 2,4। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? ফর্মুলাটা হাফ ইন্টু x1 y2 minus y3 প্লাস x2 y3 minus y1 প্লাস x3 y1 minus y2। এবার এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, এটা x3 y3। তাহলে হাফ এটার মড ভ্যালুটা নিতে হয়, এত বর্গ একক। এবার হচ্ছে x1 মানে 5, y2 মানে হচ্ছে এইটা 1, y3 মানে 4 প্লাস x2 মানে হচ্ছে -2, y3 মানে 4, y1 মানে 3, x3 মানে 2, আচ্ছা y1 মানে হচ্ছে 3, y2 মানে হচ্ছে 1। এই তাহলে এখানে হবে 5 ইন্টু -3, তার মানে হচ্ছে -15। তারপরে হচ্ছে দেখো -2 আর এখান থেকে 1, তার মানে -2 হচ্ছে, আর এটা হচ্ছে 4। তার মানে এখান থেকে আসছে 15 আর 2 17, থেকে 4 গেলে 13। এত বর্গ একক। যেহেতু মড ভ্যালু, তাই সব সময় আমাকে প্লাস ভ্যালুটাই নিতে হবে। 13/2, তার মানে হচ্ছে 6.5। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 6.5 বর্গ একক। হলো। এরপর দেখো 16 বলেছে সমকোণী নয় এমন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তুমি নিজে ঠিক করে নাও এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি যদি মনে করো একটা এমন নিতে হবে যাতে কিন্তু ওই যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড়, এই শর্তটা যাতে স্যাটিসফাই করে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি তিনটে বাহুর দৈর্ঘ্য যদি 8, 5 আর 4 নিই, এরা সমকোণী নয়, মানে দুটোর বর্গের সমষ্টি তৃতীয়টার সঙ্গে কখনোই সমান হচ্ছে না। 8 8 মানে দেখো যদি 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করি তাহলে 16 প্লাস 25, 16 প্লাস 25 হবে হচ্ছে 81 হবে, মানে 81 হচ্ছে 16 প্লাস 25 হচ্ছে 5 আর 6 11, 1 হাতে 1, 5 আর 2 আর 1 3 আর 4 41, কখনো 8 স্কোয়ারের সমান হচ্ছে না। তাহলে আমি মনে করি তিনটে বাহুর দৈর্ঘ্য 8, 5 আর 4 মনে করি। তোমরা এরকম অন্য যে কোনো কিছু দিয়ে নিতে পারো ত্রিভুজে, যেটা সমকোণী হবে না। ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য 8, 5 ও 4 সেমি। সুতরাং S = কি হবে? A + B + C/2, তার মানে 8 + 5 + 4/2, তার মানে এটা হচ্ছে 8 আর 4 12। আচ্ছা, এমন একটা নিই যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো
12, 16 আর 20 নিচ্ছি। 12, 16 আর 20, যাতে তোমার ভগ্নাংশ না আসে। তার মানে 12 প্লাস 16 প্লাস 20, তাহলে হচ্ছে কত আমার? 2 আর 6 8, আর এখান থেকে হচ্ছে 4, তার মানে হচ্ছে 24। এসটা হচ্ছে 24। তাহলে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ফর্মুলা কি? এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এত বর্গ একক। এস মানে 24, 24 মাইনাস 12, এবিসি হলো বাহুর দৈর্ঘ্য, এটা একটা 16, আর 24 মাইনাস 20, তাহলে এটা হচ্ছে 24 ইন্টু 12 ইন্টু এটা হচ্ছে 8 ইন্টু 4। এবার 24কে ভাঙলে কি পাওয়া যায় দেখো? 8 গুণ 3। 12কে ভাঙলে 2 গুণ 2 গুণ 3, আর এখানে 8টা রাখলাম কারণ একটা 8 আছে তাই। আর 4কে ভাঙলে 2 গুণ 2, দুটো 8-এর জন্য একটা 8 বেরোলো, দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, এখানে দুটো 2-এর জন্য একটা 2, তাহলে কত হলো? 2 দ্বিগুণে 4, 3 4-এ 12, 8 12 96, এটা বর্গ সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 96 বর্গ সেমি। ঠিক আছে, এরপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি বলেছে? বলেছে বর্গক্ষেত্র নয় এরূপ একটি রম্বসের পরিসীমা ও একটি কর্ণের দৈর্ঘ্য তুমি নিজে ঠিক করে নাও এবং অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আমি নিজের মতো একটা রম্বসের পরিসীমা ধরে নেব আর একটা কর্ণের দৈর্ঘ্য ধরে নেব। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি একটা রম্বসের পরিসীমা হচ্ছে 20 সেমি আর একটা কর্ণের দৈর্ঘ্য ধরে নিচ্ছি 6 সেমি। তাহলে দেখো 2 নাম্বার, মনে করি রম্বসের পরিসীমা ইকুয়াল টু কত? 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি। দেখো রম্বসটা থেকে আমি কেমন করে অপর কর্ণটা পাবো। এই হচ্ছে রম্বস। আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এ বি সি। ঠিক আছে, এবার রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? 20/4, তার মানে হচ্ছে 5 সেমি। তাহলে এইটা হয়ে গেল 5। এবার এই কর্ণটা বা এই কর্ণটা ধরছি 6, মনে করি এসি কর্ণ, সেটা হচ্ছে 6 সেমি। সুতরাং এ ও কত হবে? এটা হবে 6-এর অর্ধেক, 6/2, মানে হচ্ছে 3 সেমি। এবার রম্বসের এইখানে যে দুটো কর্ণ, এটা 90 ডিগ্রি কোণ করে, পিথাগোরাসের সূত্র থেকে পাই। তার মানে এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। ঠিক আছে, সুতরাং এবার আমরা জানি এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার। তার মানে এখান থেকে কি পাচ্ছি? ও বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার। এবার এ বি মানে একটা বাহু, সেটা বেরিয়েছে 5, আর এও বেরিয়েছে 3, তার মানে 25 - 9 মানে হচ্ছে 16।
তাহলে ওবি বেরোলো হচ্ছে কত, ওবি বেরোলো √16, মানে হচ্ছে 4 সেমি। ঠিক আছে, তাহলে ওবিটা হচ্ছে 4, তাহলে পুরো কর্ণটা কি, বিডি মানে 4 গুণ 2, সুতরাং বিডি ইজিক্যাল টু 4 গুণ 2 মানে ডবল হয় 8 সেমি। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে, সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য 8 সেমি হলো। নেক্সট দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার বলেছে একটি বৃত্ত ও তার পরিলিখিত বর্গক্ষেত্র আঁকা হয়েছে। যদি বৃত্তটির ক্ষেত্রফল 154 বর্গ সেমি হয় তবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে আগে দেখো ছবিটা আঁকছি। এই প্রথমে একটি বৃত্ত আঁকবো, এই হচ্ছে বৃত্ত, তার পরিলিখিত একটা বর্গক্ষেত্র আঁকছি। এই হচ্ছে বর্গক্ষেত্র। বৃত্তের ক্ষেত্রফল যেটা হবে সেখান থেকে আমি বৃত্তর ব্যাসার্ধ বার করতে পারবো, সেখান থেকে ব্যাস পাবো। এবার বৃত্তের যে ব্যাসটা হবে সেটা হবে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ ইজিক্যাল টু হচ্ছে আর সেমি, সুতরাং এবার তার মানে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে, বৃত্তটির ক্ষেত্রফল হবে πr² বর্গ একক। সুতরাং প্রশ্নানুযায়ী কি হবে, প্রশ্নানুযায়ী πr² ইজিক্যাল টু দেওয়া আছে দেখো 154 ক্ষেত্রফল। এখান থেকে আমাকে r² ইজিক্যাল টু কি হবে, 22 এর 7 দিয়ে গুণ 154, তার মানে r² ইজিক্যাল টু 154 গুণ 7/22 হলো, উল্টে গেল। এবার যদি আমি একে কাটি, 2 দিয়ে কাটলে 11, এটা 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7, তার মানে 7 × 7, তার মানে r ইজিক্যাল টু কি হলো 7। সুতরাং ব্যাস কত হবে, 7 গুণ 2 মানে হচ্ছে 14 সেমি। তাহলে বর্গক্ষেত্রটির, সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে, 14 সেমি। সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ফর্মুলা কি, বাহু স্কয়ার বর্গ একক, তার মানে 14² বর্গ সেমি। 14² মানে কত, 196। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 196 বর্গ সেমি। হলো, বোঝা গেল।